দর্শক এ ব্যাপারে আরো জানাতে সিলেট এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে সিলেটে, আজহারউদ্দিন শিমুল রয়েছেন সেখানটায়। শিমুল, এভাবে 4 জেলায় পাম্প বন্ধ হয়ে যাওয়ায় আসলে একটা স্বাভাবিকভাবে ভোগান্তি তৈরি হয়েছে, এ নিয়ে সাধারণ গ্রাহক এবং পরিবহন সংশ্লিষ্টরা কি বলছেন? দেখুন, ভোগান্তি খুবই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। কারণ হচ্ছে গতকাল থেকে যখন তারা ঘোষণা দিয়েছেন যে পাম্পগুলো বন্ধ থাকবে, তারপরে কিন্তু আসলে যারা চালকরা রয়েছেন তারা নানা ধরনের আসলে ভোগান্তি পোহাচ্ছেন। নিশ্চয়ই আপনাদের একটু দেখাবো যে আমাদের ক্যামেরার ফ্রেমে গাড়ির লম্বা লাইন কিন্তু সিলেট সুনামগঞ্জ মহাসড়কে রয়েছে এবং তারা কিন্তু জ্বালানির জন্য তারা অপেক্ষা করছেন। কিন্তু দেশের অন্যান্য অঞ্চলে কিন্তু কিছু পরিমাণ জ্বালানি সরবরাহ করলে এখানে পেট্রোল পাম্পগুলো আসলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার ফলে অনেকটাই বিপাকে পড়েছেন যারা চালকরা রয়েছেন বিভিন্ন যানবাহনে। বিশেষ করে আমরা দেখেছি যারা মোটরসাইকেল আরোহী, তারা যারা বিশেষ করে উবার চালান, তারা খুবই বিপাকে পড়েছেন এবং তারা অভিযোগ করেছেন যে দেশের এই জ্বালানি সংকটের মধ্যে পাম্প মালিকদের এমন সিদ্ধান্তকে তারা আসলে প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন এই সিদ্ধান্ত এই অস্থির সময়ে কোনোভাবে নেওয়া উচিত হয়নি পাম্প মালিক সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন। তবে তাদের অভিযোগ পাম্প মালিকদের যে তাদেরকে কয়েকদিন ধরে প্রশাসন নানাভাবে হয়রানি করছে। হয়রানি হিসেবে তারা বলছেন যে অভিযানগুলো প্রশাসন থেকে পরিচালনা করা হয় সেগুলোকে তারা আসলে হয়রানি হিসেবে আখ্যা দিচ্ছেন। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে প্রশাসন বেশ নজরদারি রেখেছে এবং যেসব পেট্রোল পাম্পগুলো অবৈধভাবে মজুত করছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এই ব্যবস্থা নেওয়াকে আসলে ভালো চোখে দেখেননি যারা পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ রয়েছেন, যার কারণে তারা আসলে মানুষকে এই ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছেন। এমনিতেই জ্বালানি সংকট। তো আরিফিন, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আব্দুর রব রয়েছেন মৌলভীবাজারে। আব্দুর রব, আমরা সিলেটের কথা শুনছিলাম, মৌলভীবাজারের কি পরিস্থিতি? আরেফিন, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের ব্যস্ততম এলাকা কুসুমবাগ এলাকায় এবং জেলার প্রায় প্রত্যেকটি পেট্রোল পাম্পে আসলে এই ধর্মঘট চলছে এবং ধর্মঘটের প্রেক্ষিতে আসলে এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে এবং যারা গ্যাস এবং তেল দিবেন তারা আসলে ফিরে যাচ্ছেন এবং এই ধর্মঘটের প্রেক্ষিতে আসলে চালকরা যা করেছেন, চালকরা কিন্তু মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়কটি ইতিমধ্যে ব্যারিকেড দিয়ে দিয়েছেন। এর কারণ হিসেবে তারা দাবি করছেন যে তারা তেল এবং গ্যাস পাবার অধিকার তারা রাখেন, কিন্তু এই যে হঠাৎ করে যে ধর্মঘটটি ডাকা হয়েছে এই ধর্মঘটের ফলে তারা বিপাকে পড়েছেন। ফলে তারাও কিন্তু রাস্তা ব্যারিকেড দিয়ে দিয়েছেন এবং এই রাস্তাটি আরেফিন ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের যে সড়কটি, এই দিকে আসলে ঢাকা সিলেটের যে আঞ্চলিক যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বাহনের চালক যারা রয়েছেন তারা ব্রেঞ্চ সহ বিভিন্ন আসলে জিনিসপত্র দিয়ে আসলে অলরেডি এই রাস্তাটি ব্যারিকেড দিয়ে দিয়েছেন, যার ফলে পুরো শহর জুড়ে আসলে আরেফিন এক ধরনের যানজটের সৃষ্টি হয়েছে। কোনো ধরনের পরিবহন এবং বাহন আসলে চলাচল করতে পারছে না আরেফিন।